ছাড়া কাজ করে। পাগল বসে বসে হা 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 করে হাসে। আপনি জিজ্ঞাসা করেন, কিরে পাগল হাসিস কেন? ও নিজেও জানে না কেন হাসে। পাগল দৌড়ায়, জোরে দৌড়াচ্ছে। যদি জিজ্ঞাসা করেন কেন দৌড়াচ্ছে, ও নিজেও জানে না কেন দৌড়ায়। কিন্তু যার আকল বুদ্ধি ঠিক আছে, সুস্থ এবং সুষ্ঠু বিবেকের মালিক, সে কোনো একটা কাজও উদ্দেশ্য ছাড়া করে না। তার উদ্দেশ্য থাকে। এই যে আপনারা আজকে মাহফিলে এসেছেন, উদ্দেশ্য ছাড়া আসেন নাই। একটা নিয়ত আছে না নাই? কাকে পাওয়ার জন্য এসেছি? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে খুশি করার জন্য এসেছি? আল্লাহকে খুশি করার জন্য এসেছি। উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদমও সামনে আগাই না। ঘর থেকে বের হই হয় বাজারের উদ্দেশ্যে, কিংবা মসজিদে যাওয়ার উদ্দেশ্যে, কিংবা অফিসে যাওয়ার উদ্দেশ্যে। কোন একটা উদ্দেশ্য থাকে। আকলমন্দ মানুষ, বুদ্ধিমান, যার আকল বুদ্ধি আছে, সে উদ্দেশ্য ছাড়া একটা কদমও সামনে বাড়ায় না। যদি তাই হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে বড় জ্ঞানী, জ্ঞানীদের জ্ঞানী। তিনি কি আমাকে আপনাকে উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন? নাকি উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে আমার প্রিয় ভাইয়েরা। তবে আল্লাহ পাকের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্যের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হলো, আমরা মানুষ, আমরা প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করি এখানে আমার লাভটা, নিজের লাভটা তালাশ করি। ঠিক কিনা বলেন? আমার এখানে লাভ না ক্ষতি। আমার উদ্দেশ্য থাকে এখানে আমার লাভ। লাভটা দুনিয়াবি লাভ হোক আর আখিরাতের পরকালের লাভ হোক। লাভ হলে সেখানে আমরা পা ফেলি, লাভ না হলে সেদিকে আমরা কি হই না, অগ্রসর হই না। আমরা লাভ লোকসানটা চিন্তা করি নিজেদের ক্ষেত্রে। আমার এখানে লাভ, তুমি যে আমাকে নিয়ে যাচ্ছ ওখানে গেলে আমার লাভটা কি? তুমি যে আমাকে এই কথাটা বলতে বলছো, বললে লাভ কি? তুমি যে এই কাজটা আমাকে করতে বলছো, করলে লাভ কি? আমরা সব জায়গায় নিজেদের লাভ তালাশ করি। এটা হলো আমাদের উদ্দেশ্য। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, সেই কাজ করলে লাভ আল্লাহর না, করলে লাভ আমাদের, না করলে লস আমাদের। আল্লাহর কোনো লাভও নেই, লসও নেই। বলেন ঠিক কিনা? পার্থক্য এটা। আল্লাহ নিজের লাভের জন্য কোনো কাজ করেননি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গোটা পৃথিবীর মানুষ, নারী, পুরুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি একসাথে আল্লাহকে সিজদা করে, আল্লাহর ইবাদত শুরু করে, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর খোদাই, আল্লাহর প্রভুত্বের মধ্যে এক চুল পরিমাণও বৃদ্ধি হবে না। আল্লাহ আল্লাহই। আবার গোটা পৃথিবীর মানুষ একসাথে একত্রে আউয়ালান আখিরান, শুরু শেষ সমস্ত মানুষ মিলে যদি আল্লাহকে অস্বীকার করে দেয়, তো আল্লাহর প্রভুত্বের মধ্যে এক চুল পরিমাণ কোনো ঘাটতিও হবে না। আল্লাহ আল্লাহই, আল্লাহর মধ্যে কোনো প্রভাব পড়বে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করার পেছনে আল্লাহ নিজের লাভের জন্য করেননি, নিজের লসের জন্যও করেননি। যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা যদি আমরা পুরা করি, লাভ টাকা আমাদের, না করলে লস টাকা আমাদের। এই কথাটুকু বুঝেন, এটা বুঝতে চেষ্টা করেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা আসলাম, সবাই জানি ক্ষণস্থায়ী, অল্প কিছুদিন, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে। এই যে এখানে বসে আছি, হয়তো আর ঘরে ফিরতে পারবো না, এখান থেকে আমাকে কবর পথে চলে যেতে হবে, এটা সবাই বিশ্বাস করে। প্রশ্ন হলো, এই যে মাঝখানে অল্প কিছুদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠালেন, কেন? উদ্দেশ্যটা কি? ও আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু আমরা এই কথা বিশ্বাস করছি আব্বা আম্মার বাড়ি জান্নাত, তাহলে আমাদেরও আসল বাড়ি কোথায়? জান্নাত। কারণ বাপ দাদার ভিটা বাড়ি তো সন্তানের আসল বাড়ি হয়, ঠিক কিনা? তো
তো জান্নাত আমাদের আসল বাড়ি।